রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আগের পোস্টে আমি গোপালের জন্মাষ্টমী কেমনভাবে পালন করেছি বাড়িতে, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে আমি গোপালের নন্দোৎসব কেমন করে পালন করেছি বাড়িতে, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সকাল সকাল স্নান সেরে আমি গোপালের সেবার আয়োজন করতে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। আমি প্রথমে, যেহেতু জন্মদিন, সেই জন্য গোপালের জন্য আমি পায়েস অন্নটা বানিয়ে নিয়েছি। পায়েস বানানো হয়ে গেলে পায়েসটা ঠান্ডা হতে পাশে সরিয়ে রেখেছি। এরপরে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। আমি এখানে আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছি, বেশ গোল গোল চাকা চাকা করে ভেজে নিয়েছি। এখানে আমি 5 রকম ভাজা আজকে গোপালকে নিবেদন করব। আর আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে আলু ভাজাগুলো আমি তুলে রেখে একে একে 5 রকম ভাজায় ভেজে তুলে রাখছি। আমি প্রত্যেক বছর চেষ্টা করি গোপালকে নিজের মতন করে সেবা দিতে। আর তারপরে তো হচ্ছে ভগবানেরই ইচ্ছে, উনি যেটুকুনি যেভাবে ওনার প্রয়োজন সেটুকু ওনার ভক্তদের মাধ্যমে উনি সেবা নিয়ে নেন। এভাবে আমার আপাতত 3 রকমের ভাজাগুলো রেডি হয়ে গেছে। এবারে এই কাঁকরোল ভাজাগুলো তুলে রেখে আমি এই তেলের মধ্যে কয়েকটা পটল ভেজে নিয়েছিলাম। ঠাকুর ঘরে গোপালের সেবার ভোগ বানাতে বানাতে আমার ছোটোবেলার একটা কথা বড্ড মনে পড়ে গেল। জানো তো, ছোটোবেলায় আমার বড় পিসির বাড়িতে নন্দ মহারাজ ও গোপালের এই জন্মাষ্টমীতে ধুমধাম করে পুজো করা হতো। সে সময় আমরা ভাই বোনেরা খুবই ছোট ছিলাম। খুব আনন্দ হতো এটা ভেবে যে আমরা আজকে নাড়ু আর তালের বড়া খেতে পারবো। সে সময়ের দিনগুলোই ছিল আলাদা, খুব ভালো লাগতো সেই সময়গুলো। কখনো ভেবে উঠতে পারিনি যে আমি কোনো দিন গোপালের সেবার ব্যবস্থা করতে পারবো বা গোপাল ভোগ দিতে পারবো। এগুলো কপালের ব্যাপার। এই সমস্ত ভাবতে ভাবতে আমার এদিকে আলু পটলের একটা রসা বানানো হয়ে গেছে, আর খিচুড়ি ভোগটাও বানানো হয়ে গেছিল। শুধুমাত্র এখানে টমেটো চাটনিটা বানালেই আজকের মতো আমার রান্নাবান্না রেডি হয়ে যাবে। এরপর সমস্ত কিছু কমপ্লিট করে গোপাল সেবার জন্য ভোগগুলো সাজিয়ে নিয়েছিলাম পাত্রে পাত্রে। তারপরে গোপালকে সেবা দিয়ে আরতি করে আমার পুজো সব কমপ্লিট করে নিয়েছিলাম। শুধুমাত্র পুজো হলেই তো কাজ শেষ হয়ে যাচ্ছে না, এরপরে পুজোর প্রসাদ সমস্ত বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে দিতে হয়, আর সেই সমস্ত বাড়ি থেকেও প্রসাদ আসে। এইভাবেই আমাদের বেশ এই দিনটা আজকে কেটে গেছিলো। আর এই দেখো, এইভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম গোপালের পঞ্চব্যঞ্জন। এখানে ছিল খিচুড়ি, 5 রকমের ভাজা, লুচি, নাড়ু, তালের বড়া, মালপোয়া, মিষ্টি, তারপরে ছিল মাখন, লজেন্স, 5 রকমের ফল, মিষ্টি। তার সাথে ছিল এই যে রসা, চাটনি, পায়েস, সমস্ত কিছু দিয়ে গোপালের ভোগ সেবা সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। এই ভিডিওটা যদি দেখে তোমাদের ভালো লাগে, যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো করে পাশে থেকো। রাধে রাধে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।